আসসালামু আলাইকুম বন্ধুরা। বৃষ্টির দিনে ঝাল ঝাল গরম গরম এই ধরনের চাপড়ি কার ভালো না লাগে? আপনাদের লাগে কিনা জানি না, কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, একটা মাত্র আপন বউকে বললাম যে বৃষ্টির দিনে আজকে বানাও দেখি গরম গরম চাপড়ি। সে কিছু বিভিন্ন প্রকার ডাল আর চাউলের খুদ সবগুলো মিক্স করে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলো। এরপর ব্লেন্ডার নিয়ে বসছে, তিনি ব্লেন্ডার করবেন। তো এই ধরনের চাপড়ি তৈরি করা কিন্তু খুবই সহজ। ঘরের ভিতর বা বাড়িতে যে ধরনের আইটেমগুলো থাকে এই আইটেম দিয়েই আপনারা এই ধরনের চাপড়ি তৈরি করে নিতে পারেন। তো মচমচা ঝাল ঝাল বৃষ্টির দিনে এই ধরনের চাপড়ি কিন্তু খেতে খুবই মজাদার। আমার কাছে খুবই ভালো লাগে আর কি। তো আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি পড়তেছে, বন্ধ হচ্ছে। তো এই বৃষ্টির দিনে আসলে চাপড়ি আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আমরা ব্লেন্ডারের মাধ্যমে এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। তো সে আবার মাঝে মাঝে ব্লেন্ডারের ঢাকনা খুলে চেক করে নিচ্ছে ঠিক মতো মিহি হচ্ছে কিনা। তো ব্লেন্ড হয়ে গেলে ঠিক এরকম একটা থিকনেস আসবে। এই জিনিসটা তৈরি করা খুবই সহজ। এর মধ্যে শুধু কিছু ইনগ্রিডিয়েন্টস, যেমন এখানে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন আধা ভাঙা করে ব্লেন্ড করে নিয়েছি। তো আধা ভাঙা করে দিলে চাপড়ির উপরে এই ইনগ্রিডিয়েন্টগুলো যখন উপরে ভাসমান ভাসমান থাকে দেখতেও খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে। তাই আধা ভাঙা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচগুলা এই ডাল চালের মিশ্রণের সাথে মিক্স করে নিচ্ছি। তো ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। তো আমার কাছে আবার একটু বৃষ্টির দিনে ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো এর সাথে দিয়ে দিচ্ছি কিছু লবণ, কিছু শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনার প্রয়োজন মতো নেবেন, আগে গুঁড়ো দিচ্ছি। তো আমরা এখানে 3 চামচ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এরপর কিছু হলুদের গুঁড়া। এরপরে একসাথে মিক্স করলেই হয়ে যাবে চাপড়ি বানানোর ডো। মিক্স করে নিয়ে তাওয়াটা ভালো মতো গরম করে এর উপর কিছু পরিমাণ ডো দিয়ে হাতে একটু পানি নিয়ে ঠিক এইভাবে আলতো আলতো করে চতুর্পাশে সরিয়ে একটা রুটির মতো গোলাকার একটা শেপ দিলে পরে হয়ে যাবে চাপ। তো খুব সাবধানতার সহিত দিবেন, কারণ তাওয়াটা অনেক গরম থাকে, আঙ্গুল কিন্তু তাওয়াতে লাগলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আস্তে আস্তে আলতো আলতো করে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে রুটির মতো গোলাকার একটা শেপ দিলেই এটা হয়ে যাবে মচমচে মজাদার চাপড়ি। একটা চাপড়ি তৈরি হতে বেশি সময় লাগে না, তাওয়াটা যদি গরম থাকে ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যেই আপনার চাপড়ি সুন্দর মচমচা হয়ে ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর চাপড়ি, সেরকম একটা কালার আসছে এবং খেতেও খুব মচমচা। তো অনেকে এটা হাঁসের মাংস ভুনা দিয়েও খেতে পারেন, মুরগির মাংস দিয়েও খেতে পারেন, গরুর মাংস দিয়েও খেতে পারেন, কিন্তু আমার কাছে এটা এমনিতেই খুব মজা লাগে। তো আমরা মাংস ছাড়াই এমনিতেই খুব তছনছ করে দিছি মচমচা চাল ডালের চাপড়ি। তাহলে কি আর বসে থাকা যায়? চলুন বিসমিল্লাহ। আসলে অনেক মজাদার হয়েছে, সেই একটা স্বাদ। বৃষ্টির দিনে খুবই মজাদার একটা রেসিপি। আপনারা ইচ্ছা করলে বাড়িতেই বা বাসায় যা আছে তাই দিয়ে তৈরি করে খেতে পারেন গরম গরম মজাদার ঝাল ঝাল চাপড়ি।